আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এই গরমে কিন্তু জল খেতে কেউ ভুলবে না, প্রচুর পরিমাণে জল খাও। জলটা কিন্তু মাস্ট, যেখানেই যাবে সঙ্গে করে জলের বোতল কিন্তু সঙ্গে রাখতেই হবে। তো চলো, তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো দিদিভাই ব্রাকার যে ব্লাউজটা দেখাচ্ছ সেটা সুন্দর করে ড্রয়িং করে দাও, আমরা খাতাতে লিখে রাখতে পারছি না। তো আমি তোমাদেরকে আজকে ড্রয়িংটা সুন্দর করে বুঝিয়েও দেবো এবং খাতাতে তোমরা সুন্দর করে লিখেও রাখবে, কারণ যখনই তোমরা ভুলে যাবে খাতাটা দেখলেই তোমাদের মনে পড়ে যাবে। তো আজকে আমি তোমাদের ব্রাকার ব্লাউজ একদম 28 থেকে 50 সাইজ তোমরা কিভাবে কাটিং করবে সেটাও তোমাদেরকে বলে দেবো। কোনো অসুবিধা নেই, আমি সমস্ত ডিটেলসে বলে দেবো, তোমাদেরকে আলাদা আলাদা সাইজ করে দেখানোর কোনো প্রয়োজন নেই। তোমরা একটা সাইজ থেকে কিন্তু সমস্ত সাইজগুলো বেরিয়ে যাবে। তো আজকে আমি তোমাদেরকে ড্রয়িংটা সুন্দর করে বুঝিয়ে দেবো, পুরো ভিডিওটা দেখো। আশা করি আজ এই ভিডিওটা দেখলে তোমাদের আর ব্রাকার ব্লাউজে কোনো সমস্যা হবে না। আমি যতটুকু পারবো একদম সমস্যার সমাধান করে দেবো, তোমাদের কোনো সাইজের কাটতে কিন্তু সমস্যা হবে না। তো চলো, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, এখানে কিন্তু আমি লিখে রেখে দিয়েছি 50, একদম 28 থেকে 50 সাইজ। হ্যাঁ, তোমাদেরকে এই প্রত্যেকটা সাইজ কিন্তু একটা ড্রয়িংয়ের মধ্যে কিন্তু সমস্ত থাকে। আমি তোমাদেরকে খুব ক্লোজ করে দেখাবো কোথায় কতটুকু বেশি করছি, কোথায় কি করছি না করছি, সমস্তটা ডিটেলসে বলবো। তোমরা পুরো ভিডিওটা দেখো। আজকে ভিডিওটা তোমাদের আশা করি অনেকটাই উপকারে আসবে। তো চলো, প্রথমে আগে আমরা কি করব, পিছন পাটটা করব। যখনই আমরা কাপড় কাটবো তখন 2 ভাঁজে কাটবো। আগে আমরা এখানে কিন্তু 4 ভাঁজে কাপড় কাটিং হয় না, ব্লাউজে কিন্তু আমরা প্রথমত 2 ভাঁজে কাপড় কাটি। তো প্রথমে আমরা পিছন পাটটাকে কেটে নেব, ঠিক আছে। যখন দেখবে ব্লাউজের পিস থাকবে তখন পাড় যদি এক সাইডে থাকে, মানে যেটা হাতে যে ডিজাইনটা থাকে সেটা যদি এক সাইডে থাকে সেটা কিন্তু হাতাতে দেবে। আর যদি কেউ কাস্টমার বলে কোমরে দিতে, তখন কিন্তু সেই সাইডেই কিন্তু আমাদেরকে এই যে পিছন পাটটা বসিয়ে কিন্তু আমাদেরকে কাটিং করতে হয়। তো চলো, তোমরা অনেকেই নিশ্চয়ই জেনে গেছো কি এইটা হচ্ছে লম্বার মাপ। এই দেখো, এখান থেকে এটা হচ্ছে আমাদের লম্বার মাপ। তো লম্বা আমরা তোমাদেরকে দেখিয়েছি ব্লাউজের মাপ কীভাবে নিতে হবে। তো লম্বার মাপটা নিয়ে নেবে। লম্বার সঙ্গে দেখো আমরা 1 ইঞ্চি প্লাস করেছি। লম্বা তোমরা যেটাই হবে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করেছি, কেন কি আমাদের পুটে হাফ সেলাই হয়ে যাবে। আর এখানে যখন আমরা পটি জয়েন করবো তখন কিন্তু আমাদের হাফ সেলাই হয়ে যাবে। তার মানে 1 ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে, তার জন্য আমরা 1 ইঞ্চি এখানে এক্সট্রা নিয়েছি। ঠিক আছে, প্রথমে আমরা লম্বার মাপ নিয়ে নেব কোন দিক থেকে, যেদিকে আমাদের জয়েন্টের দিক, মানে ভাঁজ যেদিকে আমাদের বন্ধ দিক সেই দিক থেকে আমরা কিন্তু নেব লম্বার মাপ। তো লম্বার মাপটা নিয়ে নেব, তারপরে ঠিক ওপর দিকে নেব আমরা পুটের মাপ। পুট ভাঙা তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি। পুট, এই যে পিঠের যে লম্বার লেন্থ আছে এই লেন্থ অনুযায়ী কিন্তু আমাদের পুটটা ভাঙতে হয়। তো আমাদের পুট কত আছে, পিঠের এই লম্বাটা কত আছে সেই অনুযায়ী কিন্তু আমরা পুটটা নিয়ে নেব। সেটা তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও, কীভাবে আমি পুট ভাঙাটা দেখিয়ে দিয়েছি। আশা করি তোমাদের ওই ভিডিওগুলো দেখলে এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। তারপরে পুট নিয়ে নেব। পুট থেকে আমরা নিয়ে নেব, পুট যেখান থেকে শেষ হবে সেখান থেকে কী করব, আমরা মোহরার মাপ নেব। মোহরা বলতে বগলের মাপ, যেটা পুট হবে। ধরো পুট ভেঙে আমার 5 এলো, তো এখানে আমি 5.5 নিয়ে নেবো। পুট ভেঙে যদি আমার 6 এলো তাহলে এখানে 6.5 নিয়ে নেবো। এরকমভাবে নিয়ে নেবো, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু সেম চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মোহরার মানে বগলের মাপের, এটা স্ট্রেট দাগ। এটা কিন্তু বগলের মাপ নয়, ঠিক আছে, স্ট্রেট দাগ। আমরা কি করব, বগলের মাপটা যখন স্ট্রেট দাগ দেবো তারপরে ঠিক এখান থেকে আমরা কি করব, ছাতির মাপটা নেব। ঠিক এখান থেকে, যেখান থেকে আমাদের এই মাপটা শেষ হলো ঠিক সেখান থেকে নেব কি আমরা একদম এইখান থেকে শুরু করব, ধরে ধরো এইখান থেকে শুরু করব, ধরে ধরে আমরা নিয়ে নেব ছাতির মাপ। ঠিক আছে, ছাতির মাপ আমরা এখান থেকে নিয়ে নেব। ছাতি যা হবে সেটাকে দেখো আমরা 4 দিয়ে ভাগ করেছি, সঙ্গে আমরা 2 ইঞ্চি প্লাস করেছি। সেই রকম ছাতি যদি 32 হয় তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 8 ইঞ্চি। 8-এর সঙ্গে 2 প্লাস করলে আমাদের হবে 10 ইঞ্চি, মানে এখান থেকে এত দূর পর্যন্ত আমাদের 10 ইঞ্চি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফিটিংসের মাপ, মানে 8 ইঞ্চিতে এখানে একটা ফিটিংস আর 2 ইঞ্চি আমাদের লুজ। তো এখানে দেখো 2 ইঞ্চি আমরা লুজ দিয়েছি এখানে। ঠিক আছে, এবার ঠিক নিচের দিকে মানে যেখানে আমাদের লম্বাটা শেষ হলো ঠিক সেইখানে আমরা কি হবে, আমাদের কোমরের মাপ। কোমরটাকে কী করলাম আমরা 4 দিয়ে, একই সেম ছাতির মতন। কোমরকে আমরা 4 দিয়ে ভাগ করব, সঙ্গে 2 ইঞ্চি প্লাস করব। আর 1 ইঞ্চি প্লাস করতে হবে আমাদের টেকিনের জন্য। ঠিক আছে, এখানে আমি লিখিয়ে নিই, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর 1 ইঞ্চি আমাদের প্লাস করতে হবে কোথায়, টেকিনের জন্য। এই যে আমাদের টেকিন হবে 2 সাইডে হাফ ইঞ্চ করে ধরে পিছনের, দেখো আমাদের এই পুট মানে এই যে আমাদের পুটটা আছে, পুটটাকে আমরা কি করব, মাঝ বরাবর ভাঁজ করে সেই বরাবরই কিন্তু আমরা টেকিন দিয়ে দেবো। 5 থেকে 5.5 ইঞ্চি মতন আমাদের টেকিন দিয়ে দেবো। ঠিক আছে, 2 সাইডে, পিছনের 2 সাইডে, মানে গলার এই সাইডে একটা টেকিন হবে, গলার অপর সাইডে একটা টেকিন হবে। তো এখান থেকে আমাদের 1 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নিতে হয় আমাদের টেকিনের জন্য। ঠিক আছে, তাহলে এটা আমাদের পিছন পাটটা বুঝতে পেরে গেলে। আর এখান থেকে আমরা নেব কি, গলার চওড়া। গলার চওড়া কিন্তু
দেখো 28 সাইজ যদি হয় তাহলে 1.25 থেকে শুরু করবে, তারপরে 28 সাইজ যদি হয় তাহলে 1.25 ইঞ্চ যদি নাও তাহলে কিন্তু সেম চলে আসে। যদি 30 সাইজ হয় তাহলেও 1.25 নিলেও কোনো অসুবিধা নেই। যদি এখানে ধরো 32, 34 এগুলো হয় তো আমরা 2 ইঞ্চি নিয়ে নেব। তারপরে যদি 40-এর ওপরে হয় তখন কিন্তু আমরা 2.5 ইঞ্চি নেব, ঠিক আছে। গলার চওড়া অনুযায়ী এখানটাতে কিন্তু আমাদের গলার চওড়াটা অবশ্যই পিঠের লম্বা অনুযায়ী, যদি কলার হয় তখন কিন্তু আবার আলাদা হবে। এগুলো তো তোমাদেরকে বুঝিয়েছি অন্য ভিডিওতে, সেগুলো দেখে নিও। তো এটা হয়ে গেল আমাদের গলার চওড়া, আর এটা হচ্ছে আমাদের গলার লম্বা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গলার চওড়া, এটা হচ্ছে আমাদের গলার লম্বা। তাহলে এটা হয়ে গেল আমাদের পিছন পাটটা। তোমরা এইভাবে কিন্তু পিছন পাটটা লিখে নেবে যেরকম লিখেছি। এটা হয়ে গেল আমাদের সামনের পাটটা কি সেম একই রকম পিছনের পাটটাকে বসিয়ে কিন্তু আমরা সামনের পাটটা কাটিং করে নেব, ঠিক আছে। সেম একই রকমভাবে রেখে পিছন পাটটাকে রেখে আমরা কিন্তু সামনের পাটটাকে কাটিং করে নিলাম। কাটিং করে নিয়ে আমরা কি করব, সেম এখানে যেহেতু আমাদের পুট একই, সেম এটা যা আছে পিছনটা যা আছে সেটা এখানে সামনে আছে, তো এইটা সমস্তটা কিন্তু একই, ঠিক আছে। শুধু মাঝে আমাদের এইটা চেঞ্জ হবে। তো কোথায় চেঞ্জ করছি, গলার চওড়াটাও একই হবে। পিছনে যা নিয়েছি গলার চওড়া এখানেও কিন্তু একই গলার চওড়া নিয়ে নেব। গলার চওড়াটা নিয়ে নিয়ে গলার লম্বাটা, যেহেতু এটা সামনে পাট, গলার চওড়া তো এখানে দেখো গলার লম্বাটা কিন্তু অনেক বড়, কারণ এটা পিছন দিকে বড় গলা। এখানে ধরো 5.5, 6, 7 এরকম নেয় কিন্তু সাইজ হিসাবে, যে যেটা বলবে কাস্টমারের ইচ্ছে মতন করবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা গলার লম্বাটা নিয়ে নিলাম, চওড়াটাও নিয়ে নিলাম, গলার লম্বাটাও নিয়ে নিলাম, তারপর এখানে একটা শেপ দিয়ে দিলাম। এবার কি করব, আমাদের দেখো কোথায় আমাদের করতে হয়। আমাদের এই যে জিনিসটা বাড়ানোর জন্য আমরা কি করব, প্রথমে কি করব, আমরা গলাটাকে নিয়ে নিলাম। গলাটা করার পরে আমরা কি করব, 3 ইঞ্চ নিয়ে এখানে কিন্তু আমরা বেল্টের দাগটা আগে দিয়ে দেবো, ঠিক আছে। 3 ইঞ্চ নিয়ে আমরা আগে বেল্টের দাগটা এইভাবে দিয়ে দেবো। এই দিকেও 3 ইঞ্চ থাকবে, এই দিকেও 3 ইঞ্চ থাকবে, ঠিক আছে। এই দিকেও 3 ইঞ্চ, এই দিকেও 3 ইঞ্চ। 3 ইঞ্চ থেকে কিন্তু আমরা আগে বেল্টের দাগটা দিয়ে দিলাম। তাহলে দেখো অটোমেটিক কিন্তু আমাদের এই জায়গাটা বেরিয়ে যাচ্ছে। এবার দেখো কোথায় পয়েন্টটা দেবো, ঠিক আমাদের এই যে যেখানে শেপটা দিয়েছি কোণ, এইখান থেকে আমরা কি করব, 2.5 ইঞ্চি মতন নেব। 2.5 ইঞ্চি ধরো, এখান থেকে আমাদের একটা 2.5 ইঞ্চি একটা দাগ হলো, ঠিক আছে। একটা আমরা চিহ্ন দিয়ে দিলাম। আবার এই যে গলার শেপটা দিয়েছি, গলার শেপটা থেকে আমরা এখানটাতে 1 ইঞ্চিতে একটা শেপ দিলাম। আর এই যে এখানে যে আমাদের যেই খাপের যে চওড়াটা, সেটা কতটা নেব, খাপের চওড়া দেখো, এই আমি তোমাদেরকে একটা সহজ ট্রিক দিয়েছি যে এই যে এখান থেকে আমাদের এই যে ফিটিংসের মাপ, এখান থেকে আমাদের যে ফিটিংসের মাপ, সেটাকে কি করব, আমরা 3 ভাগ করে নেব। 3 ভাগ করে 1 ভাগ আমরা রাখবো এসপাটের জন্য, আর 2 ভাগ রাখবো আমাদের খাপের জন্য, বুঝতে পারলে। তো যে কোনো সাইজে, ধরো তুমি এইভাবে যদি নাও করো, তাহলে ধরো 28 সাইজের জন্য আমরা 4.5 ইঞ্চি নিচ্ছি গলার খাপের চওড়াটা, তাহলে 30 সাইজের জন্য, 32 সাইজের জন্য হাফ ইঞ্চি আমরা বাড়িয়ে দেবো, ঠিক আছে, 5 নিয়ে নেব। এবার যখন 34 করছি, 36 করছি, তখন কিন্তু আমরা কি করব, 5.5 নিয়ে নেব। এভাবে কিন্তু হাফ ইঞ্চ মানে প্রত্যেকটা ক্ষেত্রে নয়, কিন্তু হাফ ইঞ্চ করে বাড়িয়ে নিতে পারি। আর এটা সবথেকে সহজ ট্রিক হচ্ছে, এখান থেকে আমরা এইটাকে 3 ভাগ করে নেব, 2 ভাগ খাপে রাখবো, 1 ভাগ কিন্তু স্পার্টের জন্য রাখবো, বুঝতে পারলে। তাহলে দেখো আমাদের বেরিয়ে গেল, এই যে স্পার্টটা দেখো আমাদের বেরিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা খাপের চওড়াটা নিয়ে নিলাম। খাপের চওড়াটা নিয়ে এই যে এখানে আমাদের একটা পয়েন্ট বেরোলো, এখান থেকে 2.5 ইঞ্চিতে আমাদের একটা পয়েন্ট বেরোলো, আর এখান থেকে আমাদের খাপের পয়েন্ট বেরোলো। এই 3টে পয়েন্টকে আমরা একসঙ্গে যোগ করে দিলাম। তাহলে আমাদের দেখো খাপটা বেরিয়ে গেল, বেলটাও বেরিয়ে গেল। এবার এই খাপের মাঝখানটাতে আমরা কি করব, এইখান থেকে দেখো, এইখান থেকে আমরা কি করব, 3 ইঞ্চ দূরত্বতে একটা দাগ দেব। 3 ইঞ্চে দিলাম এই সাইডেও, 3 ইঞ্চে দিলাম এই সাইডেও। আর মাঝখান থেকে দেবো কি, আমরা এটাকে মিডিল পয়েন্ট বের করে নেব। মিডিল পয়েন্ট বের করে এখান থেকে 2.5 ইঞ্চি নেব, কারণ হাফ ইঞ্চি আমরা এদিকে ডাউন করব। তাহলে হাফ ইঞ্চি দিকে ডাউন করলাম, দিয়ে এটাকে 3টাকে আমরা এইভাবে শেপ দিয়ে নিলাম। আর এখানে বেল্টের এখানে দেখো হাফ ইঞ্চি আমাদেরকে নিয়ে কিন্তু এখানে একটা শেপ দিয়ে নিতে হবে, ঠিক আছে। এটা আমার দিতে মনে ছিল না, এটাইভাবে কিন্তু আমরা শেপ দিয়ে দেবো। তাহলে দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা পার্ট আমাদের সুন্দরভাবে বেরিয়ে গেল। এবার এখানে যখন আমরা করব, কাপড়ে কাটবো যখন, তখন কি করব, আমাদের এই বেলটা কাট করে নিলাম, এটাকে সমস্ত কাট করে নিলাম। কাট করে কি করতে হবে, আমাদের এস পার্টে কোনো রকম জয়েন্ট মানে এক্সট্রা লাগে না, এস পার্ট যা আছে সেটাই থাকবে। বেলটাতে কি করতে হবে, শুধুমাত্র বেলটাতে হাফ ইঞ্চি আমরা এদিকে বাড়িয়ে দেবো সেলাই মার্জিনের জন্য, ঠিক আছে। আমরা যখন কাপড়ে কাটবো তখন এটাকে না হাফ ইঞ্চ মতো বাড়িয়ে দেবো, তাহলে আমাদের বেলটা হয়ে যাবে। বেলটা যেমন আছে তেমন কাট করে নেবে। এইবার এই দুটো পয়েন্ট আমাদের, মানে এই দুটো যে পার্ট আমাদের বড় করতে হয়। তো কোথায় কি বড় করতে হয় দেখো,
এই পার্টটা যেটা আছে সেটাকে কি করবো আমরা হুবহু কাপড়ে বসাবো আর হুবহু একটা শেপ দিয়ে নেব, হ্যাঁ দাগ দিয়ে নেব সেম করে দিয়ে নিলাম। এবার দেখো কোথায় বাড়াতে হয়, এইখান থেকে দেখো আমাদের এই দিক থেকে 1/2 ইঞ্চ মতন বাড়বে। তোমরা বুঝতে পারছো না, সেই যে চওড়া দিকটা, এই দিকটা হচ্ছে আমাদের হুঁক ঘাটির দিক, মানে এখানে এইদিকে আমাদের হুঁক বা ঘাটি এটা এটা এই সাইডে হবে, হ্যাঁ মাঝখানটায়। তাহলে এই সাইডে আমাদের বাড়াতে হবে 1/2 ইঞ্চি, আর এই সাইডে আমাদের বাড়াতে হবে 2 সুত মতন আমাদের এইদিকে বাড়াতে হবে। তাহলে এই দিকে আমরা কত করছি, 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি, ঠিক আছে। আর এইখান থেকে আমরা কি করছি, 2 সুত, ঠিক আছে। আর এই সাইডগুলোতে আমরা 1 ইঞ্চ করে বাড়াচ্ছি, 1 ইঞ্চি, এইদিকে 1 ইঞ্চি, আর এই সাইডে কিন্তু আমরা 1 ইঞ্চি, 1 ইঞ্চি। তাহলে এইদিকে 1 ইঞ্চি, এইদিকে 1 ইঞ্চি, এইখানটাতে আমরা 1/2 ইঞ্চি, আর এইখানে আছে 2 সুত, আর এইদিকে হচ্ছে আমাদের 1/2 ইঞ্চি। তাহলে বুঝতে পারলে কোথায় কোনটাতে বাড়ালাম, এই জিনিসটা তোমরা অনেকেই বুঝতে পারো না, তাই বলে দিলাম। দেখো কোথায় কি বাড়ালাম আমি লিখে দিলাম, তোমরা এটা চাইলে লিখে নিতে পারো। এইভাবে কিন্তু আমাদের বাড়াতে হবে। এই পার্টটাকে আমরা এটাকে ড্রয়িং করে নিলাম, সেম একই রকমভাবে এবার কাট করে নেব। এবার এই যে আমাদের পার্টটা বের করতে হবে, নিচের যে পার্টটা, সেটা আমরা কি করব, কি করে বের করব, আমরা কি করব, এই যে লম্বাটা আছে এখান থেকে ধরে এখান পর্যন্ত আমরা কি করব, রাউন্ডের মাপটা নিয়ে নেব কত আছে, যেটাই আছে, যদি ধরো 8 ইঞ্চি হলো কি 7 ইঞ্চি হলো, যেটাই হবে সেটা আমরা কি করব, লম্বাতে এটা মাপ নিয়ে নেব একটা, সেম একই, ধরো 7 ইঞ্চি যদি হয় তাহলে 7 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এই দিক থেকে আমাদের দেখো এই যে চওড়াটা নিয়েছিলাম, এখান থেকে এই চওড়াটা কত নিয়েছিলাম, 3 ইঞ্চি। তাহলে ঠিক আমরা এই দিক থেকে কি করব, এদিক থেকে 7 ইঞ্চি নিলাম এই রাউন্ডের মাপ করে, আর এই দিক থেকে আমরা ওই চওড়াটার মাপ নিয়েছিলাম 3 ইঞ্চি, তাহলে এই দিকে 3 ইঞ্চি নিয়েছিলাম, আর 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য। তাহলে ওদিকে যদি 3 হয় তাহলে এখানে হবে 3.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি এক্সট্রা। তাহলে এইদিকে 3.5 ইঞ্চি নেব, এইদিকে 3.5 ইঞ্চি নেব, আর এইদিকে আমরা 7 নেব, এইদিকে আমরা 7 নেব, 7 বলে নয়, যেটা হবে সেটাই নেবে, ঠিক আছে। তাহলে এইভাবে নিয়ে নিলাম, দিয়ে একটা বক্স করে দিলাম। এবার যে কোনো এক সাইডে কি করতে হবে আমাদের, এই দিক থেকে দেখো এই দিক থেকে আমরা 1 ইঞ্চি ডাউন করব, আর এই নিচ থেকে আমরা ওপর দিকে 1/2 ইঞ্চি তুলব। তারপরে এটার মিডিল পয়েন্টটাকে বের করে আমরা কি করব, এটাকে আমরা শেপ দিয়ে দেবো, আর এই দিকে আমরা 1/2 ইঞ্চ শুধু ডাউন করব, তো এটাকে শেপ দিয়ে দেবো, বাস এইটুকু। আর এইখান থেকে আমরা দেখো একটা শেপ দিয়ে নিলাম, যেটা মিডিল পয়েন্ট, সেটা আমাদের টেকিং দেবো, এখান থেকে আমরা টেকিং দেবো। কত টেকিং দেবো, আমরা 1 ইঞ্চ করে বেশি নিয়েছি, এইদিকে 1 ইঞ্চ বেশি নিয়েছি, এদিকে 1 ইঞ্চ বেশি নিয়েছি, সেই জন্য আমরা কি করব, এখানে 1 ইঞ্চ আর এখানে 1 ইঞ্চ, 2 ইঞ্চে আমরা টেকিং দেবো। বুঝতে পারলে? তো এই হয়ে গেল আমাদের ড্রয়িং, পুরোটাই আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলাম। আশা করছি তোমাদের এই ব্রাকার ব্লাউজ নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো তারপরেও যদি সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব তোমাদেরকে আবারও বুঝিয়ে দেওয়ার, যতক্ষণ না তোমরা বুঝতে পারছো। তো অবশ্যই কালকে কিন্তু কামিজ নিয়ে আসছি, তো ভিডিওগুলো দেখো। আশা করছি তোমাদের সেলাই আমি শেখাতে পারবো, কারণ অনেকেই বলছো তোমরা কমেন্ট করে কি আমরা সেলাই শিখতে পারছি দিদি। তো চলো এই ভিডিওটা এটা পুরোটাই তোমরা খাতাতে লিখে নাও এরকমভাবে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকের মতন বন্ধুরা টাটা, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। তো টাটা।